নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে আমার নিজের একটা ব্যাপারে কথাগুলো জিজ্ঞেস করব। হয়েছে বন্ধুরা, এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওগুলো সত্যি বলতে গেলে না, আমি ভিডিও বানাতে পারি না। তার রিজনটা কোনো দিন তো এরকম কিছু বানাইনি যে বুঝবো কিভাবে বানাতে হয়, করতে হয়। কারোর থেকে আমি জিজ্ঞেসও করি না যে আমি ঠিক বানাচ্ছি কি না, ঠিক হচ্ছে কি না, কিছুই জানি না। তার রিজনটা বন্ধুরা, এখন অবধি আমি কারো বলিনি যে আমি ভিডিও বানাই। আমার হাজব্যান্ড থেকে নিয়ে কেউ জানে না, শুধু আমি একা আর আমার ঠাকুর। যত আমি ঠাকুরকে পুজো করি, সব ঠাকুরই জানে যে আমি এটা করি। কেন, ঠাকুরকে পুজো করার সময় আমি বলি যে আমি এই কাজটা করছি। যেহেতু কারো না জানিয়ে এই কাজটা করছি, তাই ঠাকুরকে একটা জানিয়ে আমি করছি। আর আরও যদি কেউ জানে, শুধু সেটা হলো আপনারা, যারা আপনারা আমার ভিডিওগুলো দেখছে। ব্যাস, এছাড়া আর কেউ জানে না। বলতে গেলে আমি শুধু একা নিজেই ভিডিওগুলো বানাচ্ছি, নিজেই বুঝছি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আসলে মেন ব্যাপারটা হয়েছে বন্ধুরা, একটা দিদি বলো বা বোন বলো, আমাকে কমেন্ট করেছে যে ঠিক মতন কথাও বলতে পারি না। মানে বলতে গেলে দিদি আমি এটাই বলবো, বা বোন আমার থেকে যদি ছোট হও, আসলে সত্যিই আমি ভিডিও বানাতে পারি না বা কথাও বলতে পারি না। তার রিজনটা না, যখনই আমি এইভাবে ভিডিও বানাতে বসি না, আমার না ভেতরে অনেক ভয় থাকে। ভয়টা অনেক রকম। হয়তো আমি ভিডিও বানাচ্ছি, আমার হাজব্যান্ড চলে আসলে কি হবে, যেন ও না দেখতে পারে। লুকিয়ে যে কাজ করবো না, তার মধ্যে দেখবা ভীষণ ভয় থাকে। বা আমার বাড়ির ফ্যামিলি, শাশুড়ি আছে, বাড়ির লোক আছে, যেহেতু আমি শ্বশুর বাড়িতে সবসময় যখন ভিডিওটা বানাই দরজা বন্ধ করে বানাই। আবার হয় এক এক সময় দরজাটা বন্ধ করেছি, কথা বলছি, কথাগুলো যেন বাইরে না বেরোয়। অনেক রকম ব্যাপার আছে। এটাই বলবো দিদি, আহ, এই ভয়তে না, কথাগুলো হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, বা হয় কিছু বলতেই পারি না, যেটা আমি বলতে চাই সেটাও হয় না। এটাও হতে পারে। তার রিজনটা না, বেশিভাবে আমার যেটা মনে থাকে সেটা হলো ভয়, যে কেউ চলে না আসে। কেন, এতদিন ধরে এত ভিডিও, কম করে আমার 400 মতন ভিডিও হয়ে গেছে। সেই 400 ভিডিওতে এখন অবধি কেউ বাড়ির লোক জানতে পারেনি যে আমি ভিডিও বানাই। সেই হিসাবে বলো, যদি এ এই একটা কাজ মানুষ একদিন দুদিন লুকিয়ে করে, কিন্তু এতগুলো ভিডিও আমি বানাচ্ছি, সেইগুলো লুকিয়ে করা অনেক অনেক টাফ আমার মনে হচ্ছে। আমার জন্য এটা হচ্ছে, আমার মনে হয় যে এটা ভীষণ টাফ। আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চলতে হবে, মেনে চলতে হবে, যেন ওরা না জানতে পারে, আমার হাজব্যান্ড না জানতে পারে। কেন বলেন তো, সেটা আমি আগেই বলেছি, আমি কারো কিছু বলে কোনো কিছু করছি না। ভেবেছিলাম যদি কিছু হয় তাহলে জানাবো, কিন্তু এখন অবধি ঠাকুর বা আম, হয়তো ঠাকুরই চায়নি এখন অবধি, তাই আমার এখন অবধি কিছু হয়নি এতগুলো ভিডিও বানানোর পরও। আর ভিডিওতে সবচেয়ে মেন ব্যাপারটা হলো এইটাই আমার, যেই দিদি আমাকে কমেন্ট করেছে যে খুব ভয় থাকে দিদি, আমার মনের মধ্যে এত ভয় যে কেউ এসে যদি দরজা কাছে এসে আওয়াজ দেয়, বা আমার গলার আওয়াজটা যদি শুনতে পারে, কি ভাববে। দেখবা এক এক সময় আমি ভিডিও করছি, কিন্তু যদি বাইরের থেকে দরজা বাইরে যদি দাঁড়িয়ে কেউ শোনে, বোঝে, তাহলে বুঝতে পারবে হয়তো ও বুঝছে আমি কারোর সাথে হয়তো কথা বলছি। হয় না, ফোনে কথা বলছি বা কিছু। এখনকার মানুষ মানে উল্টো কথা ভাবার অনেক মানুষ আছে, যেটা কি সত্যি সেটা তো আমি কারো বলিনি, সেটা মানুষ এটা নেগেটিভ দিকেই নেবে, আর সেটা আমি একদমই চাই না। সেই হিসাবে বুঝে আমাকে বানাতে হয়। এক এক সময় এমন হয় যে খুব সকালবেলা ভিডিও বানাই, খুব সকালবেলা। আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, তারপর হয়তো আমার শাশুড়ি বাজারে গেছে, সেই সময়টা আমি মানে এইদিকে রান্নার দিকেও দেখতে হচ্ছে, যেহেতু উনি আসলে দেখবে যে আমি কী রান্না করে রেখেছি। নাও কিছু করলে ওনার টিফিনটা আমাকে রেডি করতে হবে, কেন উনি বলে যায় যে আমি বাজারে যাচ্ছি, টিফিনটা বানিয়ে রাখবে। সেই টিফিনটাও বানাতে হয়, প্লাস আমি সেই সময়টা আমি ভিডিও করে রাখি। তার রিজনটা হয় এটা, যে আমি সারা দিনটা, সারা দুপুর বা রাতের অবধি আমি বুঝে রাখি যে কিভাবে কি করতে হবে। সেই হিসাবে দেখি আমার ওই সময়টাই আমি পাচ্ছি, সকালবেলাটাই সময়টা পাচ্ছি। কেন, আজকে সারাদিন
শাশুড়ি বাড়িতে থাকবে, কোথাও বেরোবে না, হয়তো একটু আশেপাশের বাড়ি পাড়ায় একটু যায় বসতে, গল্প করে। বয়স্ক লোক তো, সবাই দেখবা কাকিমা জেঠিমারা সবাই একসাথে বসে গল্প করে পাড়ার লোক, তাই ওই রকম যায়। হয়তো এক এক সময় যায় না, সেটা আমি জানি, আজকে বেরোবে না সেই হিসাবে আমাকে বুঝে বানাতে হয়। এক এক সময় হয় এমন, বাড়িতে লোকজন আসলে, মানে আমার ননদরা আসলে বা আমার ফ্যামিলি কেউ আসলে, সে আমি 2 দিন 3 দিন হয়তো আমি ভিডিও দিতে পারি না, এরকমও হয়। তার রিজনটা আমার ভিডিও বানানোই হয়নি, কেন বাড়িতে লোক আছে, তাই আমি ওই রান্না বান্না করতে ওইভাবে করে সময় কেটে যাচ্ছে, তাই হচ্ছে না। অনেক প্রবলেম আছে দিদি, কমেন্ট করেছো বেশ ভালো, বুঝতে পারছি কথাগুলো একদমই সাজিয়ে বলতে পারি না। তার রিজনটা না, যেটা আমি ভাবি বলার, সেটা সবচেয়ে বেশি রিজনটা আমার হয় যে কেউ যদি চলে আসলে কিছু হলে, সেটা না আমি তাড়াহুড়োতে উল্টোপাল্টা যা পারি আমি বলে দিই। জানি না আমি ঠিক বলতে পারি কি না, বা ঠিক হয় কি না ভিডিও। হ্যাঁ, এইটুকুনি জানি দিদি, যে ভিডিওগুলো একটু তো ভালো হয়, একটু তো তোমাদের ভালো লাগেই নিশ্চয়ই। সব মানে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য বলছি, একটু তো ভালো লেগেছে যে আমাকে মানে সাবস্ক্রাইব করেছো। আর এর চেয়ে বেশি আর কি বলবো। হ্যাঁ, ভিডিওর রিজনটা এটাই হলো, যেই দিনকে আমি একটা ভালো জায়গায় যদি পৌঁছে যাই, সবাই যদি আমার বাড়ির লোক জেনে যায়, নিশ্চয়ই সেই দিনকে ভিডিও দেখবে ভিডিওর মতনই হবে। আর কথাগুলো সব কিছুই আমি গুছিয়ে সাজিয়েই বলবো। এই জন্য আমার ভিডিওটা করা হলো। কেন কমেন্টও পড়ি না, পড়েছিলাম অনেক দিন আগে, কিন্তু ভিডিওগুলো বানাতে পারছিলাম না, তাই আজকে বানালাম। দিদি, যদি কিছু ভুল হয়ে থাকে, তুমি আমাকে নিজের ছোট বোন ভেবে ক্ষমা করো, যে ঠিক মতন সত্যি কথা বলতে পারি না, এটা একদম সত্যি কথা হয় না, ঠিক মতন ভুলভালই বলে দিই হয়তো, তাই এই ভিডিওটা বানালাম। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।